কোথাও একটা খেলার মাঠ নেই, রাস্তাটাকে জুড়ে বসে। বলটা কে মেরেছে? জানি না। তুমি? না। তুমি মেরেছো? না। তুমি? না। তুমি? রোমিও, আই এম রোমিও। রোমিও, আমার চেহারাটা কি এতই খারাপ যে তুই? আসলে কি বলটার না ভদ্রতা জ্ঞান বলতে কিছুই নেই। বলটার ভদ্রতা জ্ঞান নেই, তোর আছে বুঝি? আজ তোকে আমি পাবলিক পিটুনি খাওয়াবো। হ্যাঁ? দেখ। মুন্ডা কবে যে জেল থেকে বেরোবে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। জাফর, এদিকে আয় তো। আয় তো। এটা আবার কোন গজা? কি হয়েছে? প্লিজ জাফর, হেল্প মি। কি হেল্প করতে হবে? এই ছেলেটা না আমার পিছু নিয়েছে, হ্যাঁ? আজে বাজে অফার করছে। 5 মিনিট অপেক্ষা করো। 5 মিনিট পর দেখবে ও আর নিজের নাম বলতে পারবে না। দেখি তো মিয়া ভাই, এই হাতটা একটু দেখি। ধরো নেহা, এ তো দেখি বডি ফিল্টার। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার মতো একটা গো বেচারাকে কেন বিপদে ফেলছো? শুনলে না কি বললো? 5 মিনিট পর আমার নিজের নামই ভুলে যাব। আমি তো এক্ষুনি ভুলে যাচ্ছি। নেহা, লাগছে তো। নেহা, আমি তো সত্যি সত্যি আমার নামই ভুলে গেছি। আমার নামটা যেন কি? রোমিও। ও হ্যাঁ, রোমিও তো, রোমিও। ব্যাটসম্যান রেডি হয় নাই। রেডি, কাম অন। নেক্সট বল। Next ball. Hold. Good. Next ball. Good. থাম। আমি রেডি না হইতেই তুই ক্রিজে ঢুকে পড়লি। এবার ব্যাটের খেলা দেখ। ওই গজা। লাস্ট বল। কাম। জাফর, তুমি তো নিজে মার খেয়ে পালাচ্ছ। কথা শোনো। আজকে না আর একদিন শুনবো। ওরে বাবা, গজা গেলি। আচ্ছা, তোর আর আমার মামলার মধ্যে উকিল ধরে ওদেরকে কেন মার খাওয়ালি? বুঝলি না, তোর কাঁধে বন্দুক রেখে নেহা পাখি শিকার করলো। মানে জাফর ছেলেটা আমার পাড়ার ছেলে, সবার কাছে ওই চেহারা নিয়ে বলে বেড়ায় আমাকে ভালোবাসে, তাই তোকে দিয়ে মার খাইয়ে দিলাম। তুই এত চালাক হয়েছিস জানতাম না তো। তোর বন্ধু না, তোর সাথে চলতে চলতে তোর বাতাসে আমিও চালাক হয়ে গেছি। ও আচ্ছা, এবার চলো। আচ্ছা নেহা, মাধুর খবর কি রে? বলতে পারিস 72 বার ফোন করেছি, মাধুর পরিবর্তে মোবাইল বলছে। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এখন বন্ধ আছে। কেন তুই জানিস না মাধু লন্ডন চলে যাচ্ছে? লন্ডনে ওর মামা ওর বিয়ে ঠিক করেছে, তাই ফ্যামিলির উপর অভিমান করে মোবাইল বন্ধ করে রেখেছে, কারো সঙ্গে কোনো কথা বলছে না। রোমিও, এই রোমিও। রোমিও মাধুর লন্ডনে চলে যাওয়ার কথা শুনে ইমোশনাল হয়ে পড়লো কেন?
মাধু, এই মাধু, মাধু, শুনলাম তুই লন্ডনে চলে যাচ্ছিস। লন্ডনে তোর মামা তোর বিয়ে ঠিক করেছে। হ্যাঁ। বাহ, খুব সহজেই তুই তোর হ্যাঁ কথাটা বলে দিলি। একবার কি ভেবেছিস তুই লন্ডনে গিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? কি বলতে চাস তুই? কি বলতে চাইছি মানে, তোর আর আমার এতদিনের মেলামেশা, এটা কি শুধুই বন্ধুত্ব ছিল আর কিছুই ছিল না? বুঝেছি, ভুলটা আমারই হয়েছিল। আমি তোর না বলা কথাটাকেই প্রেম মনে করেছিলাম। আর সেই তুই আমাকে ছেড়ে লন্ডনে কোন এক অচেনা ছেলের সাথে বাসর করবি? ভালোই হলো, 7 সাগর 13 নদীর ওপারে বসে এপারে আমি যে তোর বিরহ জ্বালায় জ্বলছি, সেটা আর তোকে দেখতে হলো না। তোকে আমার দুঃখ দেখে, কষ্ট দেখে দুঃখ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। মাধু, তুই সুখে থাকিস। তোর সুখ কামনা করা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। রোমিও, তুই কি জানিস, তোর মুখে এই ভালোবাসার কথা শোনো কত রাত কত মুহূর্ত অপেক্ষা করেছি। তোর মুখে এই ভালোবাসার কথা শোনার জন্য কত প্রহর গুনেছি। আজ আমি আমার সেই ভালোবাসার কথা শুনেছি, তাই আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোর, শুধু তোর, তোরই হয়ে থাকবো। তুই কাঁদলে তোকে কেমন লাগে আমার খুব দেখার ইচ্ছে হয়েছিল। দারুণ লাগছে তোকে, রিয়েলি দারুণ লাগছে। তার মানে তুই কি মনে করেছিস আমি যা বললাম এটা আমার মনের কথা? হুম, আমি তোর সাথে শেষবার মতো নাটক করলাম। এর জন্যই বলি আই এম রোমিও, অনলি ওয়ান পিস। এবার বল অ্যাক্টিংটা কেমন করলাম? দাঁড়া, কুত্তা, বিলাই, আরে বান্দর, আরে আরে কি করছিস? দাঁড়া বলছি। আরে দেখাচ্ছি কথা শোন তোকে। আমার। এই শোন, 31st নাইট কিন্তু আমাদের সাথে করবি, মনে থাকে যেন। কি হয়েছে? ম্যাডাম, এই লোকটা কলেজের সামনে মেয়েদের ডিস্টার্ব করছিল। না, বলছিলাম কি বলা বলি পরে, এই বয়সে কলেজের সামনে নোংরামি? নোংরামি না, মানে মানে করতে হবে না, আপনার ঠিকানা বলুন। নাম খন্দকার শফিক আহমেদ, খন্দকার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আমি। এই দেখছি বাটপাড়িতে মাস্টার ডিগ্রি। আবুল সাহেব, ওনাকে হাজতে ঢুকান। জি ম্যাডাম, চলুন। বিশ্বাস করুন, আর বিশ্বাস না করলে আমার অফিসে টেলিফোন করে দেখুন। বুঝেছি, ইচ্ছে করে আরো বিপদ ডেকে আনার শখ হয়েছে না? ফোন নাম্বার বলুন। 83114141 7 থেকে 11 পর্যন্ত। হ্যালো, কে বলছেন? কোতোয়ালি থানা থেকে বলছি। এটা কি খন্দকার গ্রুপের অফিস? হুম। আপনাকে একবার আমাদের থানায় আসতে হবে। কেন? আমরা একজন বদমাইশকে অ্যারেস্ট করেছি। আপনার চেনার উপরে অনেক কিছু নির্ভর করছে, তাই দেরি না করে চলে আসুন। দেরি করলে কোর্টে চালান করে দেব। ঠিক আছে, আমি আসছি। এমন কে হতে পারে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে আমাদের কোম্পানির নাম বলছে? এক্সকিউজ মি। ইয়েস। রবিন, তুমি? আরে বসো বসো। তাহলে আমি তোমাকেই ফোন করেছিলাম। হ্যাঁ, আমাকেই ফোন করেছিলে, আমার সাথেই কথা হয়েছে। তা তুমি এ থানায় বদলি হয়ে কবে এসেছো? এই তো 2 মাস হলো। আচ্ছা, ঘটনাটা কি বলো তো? আরে একজন 70 বছরের বুড়ো কলেজের মেয়েদেরকে ডিস্টার্ব করছিল, তাই অ্যারেস্ট করে এনেছে। থানায় এসে বলে কি না উনার নাম খন্দকার শফিক আহমেদ, খন্দকার গ্রুপের চেয়ারম্যান। নিশ্চয়ই কোনো বড় ধরনের ধান্দাবাজ আমার দাদুর নাম ব্যবহার করেছে। চলো তো দেখি। চলো। এই যে ঘুরুন। দাদু? শিউলি, এ তো আমার দাদু।
তোমার দাদু তাহলে কলেজের সামনে কি করছিল? সব পরে শুনবো। প্লিজ শিউলি, লোক জানাজানি হওয়ার আগে দাদুকে ছেড়ে দাও প্লিজ। বন্ধুত্বের সৌজন্য হলেও ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, সেন্টারে গেট খোলো। থ্যাংক ইউ শিউলি। ওয়েলকাম। আসি। ঠিক আছে। ছি দাদু ছি, এই বয়সে তুমি কলেজের সামনে যাও মেয়েদের সঙ্গে প্রেম করতে। আমার কথা শোন। কি শুনবো? তুমি কি ভাবতে পারছো তোমার এই কাহিনীটা জানাজানি হলে কত বড়